শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং। সকাল সকাল উঠে গেছি, ঘড়ির কাঁটায় তখন 5টা বাজে। তারপর মারুলি দিয়ে নিলাম। আমার মেয়ে এখন ওঠেনি। আমার মেয়ে উঠলে আর তো কিছু করা যাবে না, তাই যতটা পারছি কাজগুলো আগিয়ে রাখার চেষ্টা করছি। ও উঠলে ওকে ব্রাশ করানো, ওকে রেডি করানো, ওকে খাওয়ানো অনেকটাই সময় লেগে যাবে। তখন আর আমার কোনো কাজই হবে না, অনেক দেরি হয়ে যাবে। তারপর আবার মুড়ি খাবার করা আছে, মুড়ি খাওয়া আছে। আমি ঝাঁটপাটটা দিয়ে নিই, তারপর বাইরেগুলো একটু ঝাঁটপাট দিয়ে নিই। ভীষণ নোংরা হয়ে আছে। আসলে বাইরেটা আমাদের মাটির তো, ওর জন্য ভীষণ নোংরা হয়। প্রত্যেক দিন দুবেলা করে ঝাঁট যদি না দিই না, উঠোনটা ভীষণ নোংরা হয়ে যাবে। আর বাড়িতে একটা বাচ্চা আছে তো, ওর জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি যতটা পারি। বাচ্চা আছে অতটাও রাখা যায় না পরিষ্কার করে, ও আবার সব নোংরা করে দেয়। এরপর ঝাঁটপাট দেওয়ার পরে ব্রাশ করে নেব। ব্রাশ করে এখনও মাম্মাম ওঠেনি, আমি ব্রাশ করে নিই। তারপর সকালে আমার চা খাওয়া অভ্যাসটা নেই। আমি সকালে উঠেই ছাতুর শরবত খেয়ে নিই, কারণ আমাকে ডক্টর বলেছে 9টা-10টা অবধি না খেয়ে থাকার কথা। কারণ এত দেরি পর্যন্ত না খেয়ে দেখে আমার প্রেশার পুরো লো হয়ে গেছিলো, মাথা ঘুরছিল। ডাক্তার বলেছে তুমি মুড়ি খেও। আমি বললাম সকালে উঠে তো আমি মুড়ি খেতেই পারবো না। যে বেশ, তাহলে তুমি ছাতুর শরবত খেও। তারপর থেকে আমি রোজই ছাতুর শরবত খাই। তারপর তো আমার মেয়ে দেখছি উঠে বসে আছে, ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি। না, আমাকে ব্রাশ করাতে হবে না মাম্মাম, তুমি আমাকে ব্রাশটা দাও, আমি নিজেই করবো। আচ্ছা ঠিক আছে, নে তাই কর। দিয়ে ওর বাবার কাছে একটু দিলাম ওকে। তারপর আমি এই জামা কাপড়গুলো ভীষণ নোংরা হয়ে গেছিলো, সেই কটাকে একটু বালতি নিয়ে একটু জল এনে ভিজাতে দিয়ে রাখলাম। দিয়ে মাম্মামের খাবারটা রেডি করে নিই, মাম্মামকে খাইয়ে নেব। তারপর বাদ বাকি কাজগুলো করব। এই যে তোমাদেরকে বললাম, ও বললে আর কিছুই করা যাবে না। তারপর আবার ওর বাবার জ্বালা, ওর বাবা বলছে আমাকে একটু ছাতুর শরবত বানিয়ে দাও। কী জ্বালা, আমি তো লবণ আর জল দিয়ে এগুলো খেয়ে নিই, ওর তো তা হবে না। ওকে পেঁয়াজ দাও, লঙ্কা দাও, লেবু দাও, ভালো করে করে দিতে হবে, তবেই খাবে উনি, নইলে খাবেন না। তারপর দুপুরে রান্না বান্না, পটল দিয়ে মাছের ঝোল করবো আজ, আলু সেদ্ধ করবো, চাটনি করবো, আর ডাল তো আমার মেয়ের জন্য প্রত্যেক দিন করতেই হবে। ডাল ছাড়া তো ভাত খেতে পারে না, বাচ্চা মানুষ, ডাল ছাড়া খাবেই বা কী করে। তারপর কেটে নিলাম, বেটে নিলাম, নিয়ে রান্নাটা বসিয়েই দিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, একা হাতে সবটা করতে হবে। মাছ দিয়ে, মাছের ডিমের বড়া দিয়ে ঝোল বানাইছি আজ। যা হয়েছিল না খেতে, দুর্দান্ত। দেখেই বুঝতে পারছো রান্নাটা কেমন হয়েছে। আমি যতটা ভাবি চেষ্টা করি যে উনুনেই রান্নাটা করার, কারণ উনুনে রান্নার স্বাদই আলাদা। তারপর বাসন মাজতে যাচ্ছি, তখন দেখছি হঠাৎ বৃষ্টি চলে এলো। কী করব, আবার ঘরে এসে একটু বসলাম, তারপর আবার বাদ বাকি কাজগুলো করলাম। তারপর খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে গেছিলাম, আর ভিডিও করা হয়নি। তারপর ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম, ঝাঁটপাট দিলাম, তারপর রেডি হয়ে নিলাম, একটু বাইরে দাঁড়াবো। মেয়ে এখন ওঠেনি, মেয়ে উঠুক তারপর যাব। আমি আগেই রেডি হয়ে নিলাম, না ছাড়া ও তো আমাকে রেডি হতেই দেবে না। বিকালে একটু ঘুরে এসে তারপর সন্ধ্যেতে রেডি হয়ে একটু কোটাসুর গেছিলাম ঘুরতে। আজকে ব্লগটা এই অবধি। গুড নাইট।